নমস্কার, দুই রিপোর্টে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এবার উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। সূত্রের খবর, ভাটপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তেওয়ারির সাথে ভাটপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা সৌরভ সিং এদিন প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। উল্লেখ্য, এই সৌরভ সিং হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সদ্য বিদায়ী সাংসদ পরাজিত বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ভাইপো। আর তিনিই আবার এবারের লোকসভা নির্বাচনে সদ্য নির্বাচিত সাংসদ পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট ছিলেন। অভিযোগ, সৌরভ সিং 2020 সালে এলাকার এক ব্যবসায়ীকে 10 লক্ষ টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা চাইবার জন্য ওই ব্যবসায়ীর কাছে লোক পাঠায় সৌরভ, এবং ব্যবসায়ীকে নাকি ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। এই কথা জানতে পেরে সেখানে চলে আসেন কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুজনে। বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয় জগদ্দল থানায়। কাউন্সিলরের দাবি, প্রকাশ্যে সৌরভ সিং তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিচ্ছে। শুনুন তার বিস্ফোরক অভিযোগ। সৌরভ সিং যিনি আছেন, এখানে দুজনে বাড়িতে এসে ওকে গালাগালি দিয়েছে, বলেছে ওকে মেরে ফেলবে। আমি বিষয়টা বেশি জানি না। ও আমাকে ফোন করলো, আমি সঙ্গে সঙ্গে আসলাম, এখানে দাঁড়ালাম, পুলিশকে ইনফর্ম করলাম। পুলিশ আসলো, অপোজিট সাইড থেকে সৌরভ সিং আসলো। আমাকে জিজ্ঞেস করলো কি হলো। আমি বললাম কি কেন গালাগালি দিচ্ছ বাড়িতে এসে, তুমি একটা জনপ্রতিনিধি, আমাদের পার্টি, তুমি একটা কর্মী হিসাবে আছো, তারপরে লোকের সামনে আমার কি বার্তা যাবে? আজকে 2 বছর ধরে যেভাবে আমরা জগদল বিধানসভা আতপুরকে শান্তি সৃষ্টি বাজিয়ে রেখেছি, তুমি ওইটাকে নষ্ট করছো। তো আমাকে বলছে কি আমার অর্জুন সিংকে মারতে আমাকে 2 মিনিট সময় লাগেনি, তাহলে তুমি কোথার কাছে এখনই তোমাকে 4 গুলি মেরে এখানে ফেলে দেবো। আমি বললাম ভাই তুমি মারতেই পারো, তোমার ভাই অনেক বড় ব্যাপার আছে, তুমি অনেক বড় নেতাদের সঙ্গে থাকো, তুমি আমাকে মারতেই পারো। তো ওই নিয়ে গালাগালি দিল। আমিও বললাম, মাঝখানে পুলিশ এসে ওকে সাইড করিয়ে নিল। আমি জানি না, আমি বিষয়টা জানি না। আমাকে একটা ওয়ার্ড কাউন্সিলর হিসাবে ওরা ফোন করলো কি বাইরে থেকে এসে 8টা গুন্ডা নিয়ে এসে আমার বাড়িতে ঢুকেছে, সেই জন্যে আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমি ও কি করে না করে, আমি আজকে তৃণমূল কংগ্রেস হয়ে গিয়ে আমি বলবো কিনা সৌরভ সিং ঠিক আছে? যে অন্যায় আছে অন্যায় আছে। আমার ওয়ার্ডে যে লোককে যে কেউ নেতা হ্যারাসমেন্ট করবে, আমি ওয়ার্ডের লোক সামনে দাঁড়াবো। করছে, আমি আজকে আপনার সামনে কেন বলতে যাব করছে না? আজ হতে পারে অর্জুন সিং ওকে আমাদের দলে পাঠিয়ে দিয়েছে, এবার তুমি সন্ত্রাস করো, আমার বিজেপি তরফ থেকে আমি তৃণমূল কংগ্রেসকে ডিফেম করব, এটাও হতে পারে। এবার শুনুন এ বিষয়ে পাল্টা ভাটপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা সৌরভ সিং কি জানালেন। এই যে বিজনেসম্যান আছে, এই যে যার ছবি দেখালাম প্রদূত, হ্যাঁ, এ তো ভারী চিটিংবাজ। বালি পথরে, হ্যাঁ, বড় চিটিংবাজ। সবাইকে টাকা দেয় ওইখান থেকে, ওইটাই নিয়ে ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে, মামা ভাগনা ঝামেলা। আপনার নামটা কেন জড়ান? জানি না কেন দিয়েছে আমার নাম। আজ পর্যন্ত সৌরভ সিং এর নামে কোনো রকম ঝামেলা নাম জড়ানো বা কোনো এলিগেশন আপনার বিরুদ্ধে নেই? আজকেও নেই, আমি কিছু করিনি, আমি তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। স্থানীয় কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি বলছেন আপনি কি তৃণমূলটা করেনি না? আচ্ছা, কোন দল করে? আমার বাবা 98 থেকে পার্টি করছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ওই সময় ওর জন্মও হয়নি, হ্যাঁ, ওই সময় ওর জন্মও হয়নি। ও আজকে আচ্ছা, অভিমন্যু তিওয়ারি যে বলেছে, ও কোন জিজ্ঞেস করুন ও কখন জয়েন করেছে পার্টিটা আমাদের। ও তো কোনোদিন ফ্ল্যাগও ধরেনি, কাউন্সিলর টিকিট পেয়ে গেছে। কোনোদিন ঝান্ডা ধরেছে ও পার্টির? আমাদের কাউন্সিলর টিকিট পেয়ে গেছে। আমরা 98 থেকে আমার ফ্যামিলি তৃণমূল কংগ্রেস করে। ও বাচ্চা ছেলে আছে, এখন বলছে সব থেকে বড় নেতা আমি, বলছে সাংসদের উপরে আমি, পার্থদা উপরে আমি, অভিষেক দা উপরে আমি, দিদির উপরেও আমি। বড় বড় ওই অভিমন্যু তিওয়ারি, ও বাচ্চা ছেলে আছে, এখন নতুন নতুন এসে কাউন্সিলর হয়েছে, কোনোদিন পার্টি জয়েনও করেনি, এখন বাচ্চা ছেলে। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঘটনাস্থলে পৌঁছে কথা বলেন অভিমন্যু তেওয়ারির সাথে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্বীকার করে নেন গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য। জানি না, ওই প্রদ্যুৎ বলে একজন আছে, ওর কাছে কয়েকদিন থেকে হুমকির ফোন আসছে বারবার, এবং সেই হুমকির ফোনে ওকে মারার ধমকি দেওয়া হচ্ছে এবং টাকা চাওয়া হচ্ছে। এটা নিয়ে একটা সূত্রপাত। এখন শুনলাম যে এখানে একটা অশান্তির মহল হয়েছিল। আমি প্রশাসনকে পাঠাই, প্রশাসনকে বলি যে কোনো রকম অশান্তি যেন না হয়, এটা দেখার জন্যে, এবং নেতৃত্বকেও জানানো হয়েছে, ব্যাপারটা দেখা হচ্ছে যে কীভাবে কী হয়েছে, তার
যেটা হবে সেটা দেখা যাবে। বিষয়টা হলো দুজনেই তো তৃণমূল হতেই পারে, এটা একটা বিষয় নিয়ে হয়েছে, সেটা নিশ্চয়ই সেজন্যই আপনাকে বললাম যে নেতৃত্বের কাছেও জানানো হয়েছে। সরাসরি খুনেরও হুমকি দেওয়া হচ্ছে। খুনের হুমকি তো এসব এখন বাচ্চাদের কথা, বাচ্চারা কি বলে এটা নিয়ে কান দিলে হবে না। যারা বলছে তারা অতি বাচ্চা, খুন এবং এই গুলি ফুলি এসব বাচ্চাদের কথা, বাচ্চাদের মতন বলছে, ওগুলো নিয়ে কান দিই না। যেটা করার প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে। ভাটপাড়া থেকে সুভাল মজুমদারের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।